নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। আমাদের পিএইচডি টু এইচটিএমএল এটা তৃতীয় পর্ব। আমরা এখনো পর্যন্ত এই পিএইচডিটার হেডার পার্ট, হেডারের দুটো পার্ট, টপ বটম, ব্যানার পার্ট, কমপ্লিট রেসপন্সিভ ডিজাইন করে এসেছি। আপনাদের মধ্যে কেউ যদি এই দুটো পার্ট না দেখে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টটা অতি অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনারা কিন্তু এই তৃতীয় পর্বের ভিডিওটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে। এবার ডিপেন্ড করছে আপনাদের উপর। আপনারা চাইলে আপনারা তৃতীয় পর্বটা ডাইরেক্টলি দেখতেও পারেন, বা যদি দেখে না আসেন ওগুলোকে দেখে আপনি এটা দেখতে পারেন, ঠিক আছে? তো আজকে আমরা যে পার্টটা ক্রিয়েট করব সেই পার্টটা হলো অ্যাবাউট পার্ট। তো অ্যাবাউট পার্টটা আমরা খুব দেখতে একটু কমপ্লেক্স লাগছে, বাট আমরা অ্যাবাউট পার্টটা খুব ইজিলি ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা এখনো পর্যন্ত হেডার পার্ট এন্ড ব্যানার পার্টটা কমপ্লিট রেসপন্সিভ করে ফেলেছিলাম, আর হিরো পার্টটা। এবার আমরা অ্যাবাউট পার্টটা কাজ করব। তার আগে আমরা এটাকে লাইভ করে নিই, লোকাল হোস্ট থেকে আমরা লাইভ করে নিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কমপ্লিট রেসপন্সিভ ডিজাইন এখনো পর্যন্ত আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে? এইবার কি করব, আমরা অ্যাবাউট পার্টটা কাজ করব। অ্যাবাউট পার্টটা কাজ করার জন্য আমরা এখানে একটা কি করি, আমরা এখানে একটা সেকশন বানাই, অ্যাবাউট সেকশন, ঠিক আছে? এর মধ্যে আমরা ইনবিল্ট যেটা আমরা বানিয়ে রেখেছি পিটিএনপিবি, এটাকে কল করি। আমরা কমনে প্রথমে ইউটিলিটি ক্লাস বানিয়ে রেখেছিলাম পিটিএনপিবি, মানে হচ্ছে প্যাডিং টপ এন্ড প্যাডিং বটম। তো আমরা এটা একটা কল করে দিলাম। তো কল করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখবো, এখানে কিন্তু সেটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন আপাতত বুঝতে পারবো। যাই হোক, এইবার আমরা কি করব, আমরা এই হেডিং স্টাইলটা ক্রিয়েট করব। ফার্স্টে আমরা দেখি এই হেডিং স্টাইলটা কিন্তু সব জায়গায় সেম আছে। এখানে যে রকম হেডিং স্টাইল, এখানে খালি এটা লাইন, আর তারপরের নিচে যত হেডিং আছে সেগুলো কিন্তু লেফট আছে। তো আমরা ইউটিলিটি ক্লাস বা কমন ক্লাস কমন স্টাইলের মধ্যে, ইউটিলিটি সিএসএস বা কমন সিএসএস এর মধ্যে যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম আগে, সেখানে আমরা বানিয়ে নিই common.hcss। তো এখানে আমরা কাস্টম হেডিং বানাই, একটা কাস্টম হেডিং। ওকে, তো আপাতত কাস্টম হেডিং এর রুল 100% দিয়ে রাখি। এবার কাস্টম হেডিং এর মধ্যে আমরা দেখব দুটো আছে। একটা হচ্ছে আমরা এটাকে HTML করে, আর টেক্সট বড়, যেটা একটু বড় হচ্ছে বড় ফন্টে, সেটাকে আমরা H2 তে রাখবো। তো H3 তে আমরা একটা রাখি। আমরা H3 তে কি করব, আমরা এই ফন্টটাকে রাখবো। তো আমরা দেখে নিই H3 তে কি আছে। H3 তে আছে হচ্ছে সেমি বোল্ড, 14 পিক্সেল, ফন্ট সাইজ 1.14 rem, আর ফন্ট ওয়েট আমরা তো 10 এ রেখেছিলাম। H1 টু H6 এর মধ্যে সবকটাই সেমি বোল্ডই থাকবে। এই যে ফন্ট ওয়েট বোল্ড করা ছিল, এটা সেমি বোল্ড থাকবে। তাহলে এটা থাকবে হচ্ছে ফন্ট ওয়েট 600। ওকে, আর সবকটারই ফন্ট কি থাকবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এবার আমরা কি করব, আমরা এর কালারটা নিব। তাহলে আমরা কালার কম্বিনেশনে যে কমনে যেটা কালার তৈরি করেছিলাম, সেখানে আমরা কি দেব, প্রাইমারি কালার। তো এটা ডেফিনেটলি এর কালারটা কি থাকবে, প্রাইমারি কালার। আর কালারটা থাকবে হচ্ছে প্রাইমারি কালার। আর কি করতে পারি, আমরা H3 টা বানানো হয়ে গেছে। এবার আমরা H2 টা বানিয়ে নিই। H2 তাহলে এর স্টাইলগুলো কি হবে, স্টাইলগুলো আমরা নিতে পারি হচ্ছে, দেখে নিই একবার ভিডিওতে। এটা হচ্ছে H2 স্টাইল হচ্ছে যেটা আমাদের কমন কালার করবে 32 পিক্সেল বোল্ড তো রয়েছেই। তাহলে এটা হবে হচ্ছে ফন্ট সাইজ 3.2 rem, কালার দিতে পারি কমন কালার, আর ফন্ট ওয়েট বোল্ড অটোমেটিক হচ্ছে, ঠিক আছে?
তাহলে আমাদের মোটামুটি কাস্টম হেডিং তৈরি হয়ে গেছে। মাঝখানে যদি আরো কিছু প্রপার্টিজ লাগে আমরা সেখানে ওয়ান বাই ওয়ান অ্যাড করতে থাকবো। তাহলে আমরা এখানটায় কাজ করি, আমরা কি দেখবো, আমরা দেখছি হচ্ছে এই HTML-টা, এই PHP-টার মধ্যে আমরা কি দেখছি, এখানে রয়েছে একটা লেফট পার্ট একটা রাইট পার্ট। তো আমরা এক কাজ করি, এখানে কন্টেনার ফার্স্টে নিয়ে নিই, তার মধ্যে আমরা করে দিই লেফট কন্টেন্ট, আর এটা দিয়েছে রাইট কন্টেন্ট। তাহলে ডেফিনেটলি এটা কি হবে, ডিসপ্লে ফ্লেক্স এর মধ্যে আমি রাখবো। তাহলে এটা ডিফ্লেক্স অ্যালাইন আইটেমস সেন্টার জাস্টিফাই কন্টেন্ট বিটুইনই করে দিই। আচ্ছা, এবার আমরা কি দেখবো যে এবার আমরা কি করি, কাস্টম হেডিংটা নিয়ে চলে আসি। কমনের মধ্যে আমরা যে কাস্টম হেডিংটা বানিয়েছি, এই কাস্টম হেডিংটা এখানে নিয়ে আমরা চলে আসি। তাহলে লেফট কন্টেন্টের মধ্যে ফার্স্টে কি থাকবে, কাস্টম হেডিং, তার মধ্যে h3 প্লাস h2। h3 তে কন্টেন্টটা যেটা থাকবে নিয়ে নিই, what we are। আচ্ছা, আর h2 তে কন্টেন্টটা থাকবে হচ্ছে about us। আচ্ছা, এবার আমরা চেক করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখনো স্টাইলটা নেয়নি। কেন নেয়নি এটা আমরা একটু দেখুন। আচ্ছা, ওয়ার্ক স্যাসে আমরা এখনো পর্যন্ত ক্লিক করিনি, আমরা এটা ক্লিক করি। তাহলে স্যাসটা এই আমাদের স্যাস ফাইলের মধ্যে যেটা লিখেছিলাম, আমরা কোথায় লিখেছি, আমরা অ্যাবাউট, আমরা ডাইরেক্ট স্টাইল মেনু কমনের মধ্যে যেটা লিখলাম, এটা style.css এ কম্পাইল হলো। তো আমরা ওয়ার্ক স্যাসে ক্লিক করে অটোমেটিক কম্পাইল হয়ে গেল। আচ্ছা, তা মোটামুটি ঠিকই দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাবাউট আস, অ্যাবাউট আস। আচ্ছা, একটু লেটার স্পেসিং, এই স্টুডার লেটার স্পেসিং একটু কম আছে, আমরা লেটার স্পেসিং একটু দিয়েছি -1 পিক্সেল। এখন যদি দেখি, হ্যাঁ এখন পারফেক্ট আছে, এখন মোটামুটি পারফেক্ট আছে। ওকে, এবার আমরা কি করব, লেফট কন্টেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কাস্টম হেডিংটা বানিয়েছি, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট HTML-টা কাজ, মানে অ্যাবাউট সেকশনে কাজটা করব। অ্যাবাউট সেকশনে কাজ করতে গেলে আমরা ডিস্ট্রিবিউটর ফোল্ডার মধ্যে সেম আমরা একটা about.scss বানিয়ে নিই। সেম আমরা about.scss বানানোর পর আমাদের সেকেন্ড স্টেপটা কি, আমরা অ্যাবাউটটাকে এখানে ইম্পোর্ট করে নিই। about আমরা কমেন্ট করে দিই অ্যাবাউট, আর এখানটায় অ্যাবাউট লিখে দিই। এই পার্টগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ফার্স্ট পার্টে ডেসক্রাইব করেছি, তো অতি অবশ্যই যদি না দেখে থাকেন আপনারা ফার্স্ট পার্টটা অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু এগুলো বুঝতে পারবেন না। আর আপনারা যদি বুঝে থাকেন যে স্যাসের ইম্পোর্ট বা স্যাস কিভাবে ইম্পোর্ট করে বা যে কিছু কম্পাইল হয়, তাহলে কোনো অসুবিধা নেই। অ্যাবাউটের মধ্যে আমরা কাজটা করি। আচ্ছা, অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে, আমরা একটু ক্লোজ করি। আচ্ছা, এই ফিল্ড ওপেন করি, এবার অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সিস্টেম ওপেন করি, উইথ 100% দিয়ে দিই। আর সরি, আচ্ছা CSS কপি হয়নি, অ্যাবাউট সেকশন কপি করে উইথ 100% দিই। এবার অ্যাবাউট সেকশনের মধ্যে কি আছে, লেফট কন্টেন্টটা নিই, আর এটার ডেফিনেটলি টেক্সট অ্যালাইন কিন্তু রাইটেই হবে। কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, সেখানে কালি জায়গাটা ডিলিট হয়ে গেছে, চেক করি। আচ্ছা, এটা টেক্সট অ্যালাইন রাইট হয়ে গেছে। আচ্ছা, এইবার তার মধ্যে এবার কি থাকবে, এখানটায় একটা কি থাকবে, প্যারাগ্রাফ আছে। তো প্যারাগ্রাফে কি আছে, লোয়ার মিক্স অফ কিছু টেক্সট আছে। ঠিক আছে, লোয়ার মিক্স অফ কিছু টেক্সট আছে, এটাও হলো। এবার কি আছে, এখানে একটা বাটন আছে। তো কাস্টম বাটন আমরা ডেফিনেটলি আগে মনে হয় বানিয়েছিলাম, একবার চেক করে নিই। কাস্টম বাটন আমরা এখনো কোনো, হ্যাঁ কাস্টম বাটন বানিয়েছি। এখানে আসি, আমরা এখানে একটা কাস্টম বাটন কেটে আমাদের কি থাকবে লেখা, ভিউ রিড মোর।
চেক করি আমাদের কি স্ট্যাটাসে রয়েছে। ওকে, এবার আমাদের এখানে মাইনর কিছু সিএসএস এর কাজ আছে। কি কাজ আছে? কাস্টম হেডিং এর থেকে ডেসক্রিপশনের হেডিং একটু ডিসটেন্স আছে। এখানে মোটামুটি কত পিক্সেল দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি হাইট 37 পিক্সেল, মানে 3.7 আরইএম আমাদের অলরেডি কিছুটা আছে। আমি এখানে দিতে পারি কত, আমাদের যেটা কাস্টম হেডিং রয়েছে, কাস্টম হেডিং যেটা লেফট কন্টেন্টের মধ্যে আছে, আমরা সেটাকে দিতে পারি মার্জিন বটম 2.5 আরইএম। ওকে, আচ্ছা, কিছুটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, আমরা প্যারাগ্রাফের কিছু স্টাইল আমরা এখানে করতে পারি। তা প্যারাগ্রাফে কি আছে? প্যারাগ্রাফটাকে আমরা যদি একটু সিলেক্ট করি, প্যারাগ্রাফটা সিলেক্ট করি, 1.5 আরইএম রয়েছে, ঠিক আছে? তো আমরা এখানটায় প্যারাগ্রাফে একটা কাজ করি, ফন্ট সাইজ 1.5 আরইএম, এন্ড কালার তো আমাদের কমন কালারটাই থাকবে, এটা কোনো অসুবিধা নেই। আর প্যারাগ্রাফে একটা লাইন হাইট আছে, লাইন হাইট হচ্ছে 28 পিক্সেল, মানে আমরা এখানে দিতে পারি লাইন হাইট 2.8 আরইএম। আচ্ছা, তাহলে আমরা চেক করি একটু। ওকে, তার প্যারাগ্রাফটা মোটামুটি ঠিকঠাকই আছে এখন। এইবার আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কাস্টম বাটনে একটা মার্জিন দিতে হবে, কাস্টম বাটন। তো আমাদের কাস্টম বাটনের ক্লাসটা কপি করি, কাস্টম বাটনে একটা মার্জিন ক্রিয়েট করি, মার্জিন টপ 1.8 আরইএম কি আছে দেখি। আচ্ছা, এবার আমরা একটু সিএসএস দেখে নিই যে কত মার্জিন আছে। আচ্ছা, মার্জিনটা কিন্তু অনেকটাই আছে, প্রায় 50 পিক্সেলের মতো। তাহলে আর একটু মার্জিন করবে আমাদের। এখানে প্রথম অবস্থায় যদি আমি কোনো মার্জিন না দিই তাহলে কেমন হয় দেখতে একটু দেখতে। আচ্ছা, তাহলে এখানে মার্জিন টপ আমি 350 হচ্ছে 4 আরইএম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার একটা কাজ করতে পারি আমরা, আমাদের তো কাস্টম বাটন ক্রিয়েট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কাস্টম বাটন ক্রিয়েট হয়ে গেছে, এটা ক্রিয়েট হয়ে গেছে, ওটা ক্রিয়েট হয়ে গেছে, ওটা নয়। এবার আমরা রাইট সাইডের কাজটা করব, রাইট কন্টেন্ট। রাইট কন্টেন্টের মধ্যে কি আছে? ইমেজ আছে। তো রাইট কন্টেন্টের মধ্যে যেটা আমরা করব সেটা হলো, আচ্ছা, এবার আমরা রাইট কন্টেন্টের কাজটা করব। তো রাইট কন্টেন্টের কি মধ্যে কি আছে? ফার্স্ট দেখব আমরা ইমেজ আছে, images/about.jpg। আমি একটু দেখি। আচ্ছা, এটা কি হয়ে গেছে। এবার আমরা কি করি, রাইট কন্টেন্টের কপি করি, এন্ড লেফট কন্টেন্টের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রাইট কন্টেন্টটা উইথ 100% দিয়ে দিই। রাইট কন্টেন্টের মধ্যে যে ইমেজটা আছে, বা আমি এক কাজ করি, ইমেজের নাম দিই avatar, আর 100% দিয়ে, আর এখানে ক্লাসটা ইমেজ ট্যাগের মধ্যে আমরা ক্লাসটা দিয়ে দেব avatar। চেক করব। ওকে, এবার আমাদের ডিজাইনটা অ্যাজ পার পিএইচডি ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, লেফটের যে উইডথটা আছে, উইডথটা আমরা দিতে পারি। লেফটের উইডথ কত আছে? লেফটের উইডথ আছে হচ্ছে 635। তো আমরা এখানে দিতে পারি লেফট কন্টেন্টের ম্যাক্স উইডথ 635, মানে হচ্ছে 63.5 আরইএম। ওকে, তাহলে এটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। আমরা কি করব, এখানে ফ্লেক্স র‍্যাপ, ঠিক আছে? তাহলে ইমেজের উইথ আর এখন এটা উইথ সমান হয়ে গেল। তাহলে লেফট সাইডের উইথ দিলাম, আমি কিন্তু এটা অটোমেটিক্যালি সেট হয়ে গেল। এবার আমাদের কি করব, আমরা ইমেজ সেকশনের মধ্যে এই যে ব্যাচের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তা আমরা রাইট কন্টেন্টের মধ্যে কাজ করি, এখানে দি পজিশন রিলেটিভ। আর কি করব, আমরা এই ইমেজ সেকশনের মধ্যে, মানে রাইট কন্টেন্টের ভেতর যে পার্টগুলো হবে সেগুলো আমরা করি, এটার নাম দিতে পারি আমরা ইনার সেকশন, ডট ইনার। ওকে, ডট ইনারের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে 25 ইয়ার্স চ্যালেঞ্জ, এই টেক্সটটা থাকবে। এবার আমরা কাজ কি করব, এটাকে আমরা
একটা পেজটি ক্রিয়েট করি। তো আমরা এটাকে কি করি, একটা স্ক্যানের মধ্যে রাখি। তো স্ক্যানের মধ্যে আমরা এই টেক্সটটাকে কপি করে নিয়ে চলে আসি, কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। 25 ইয়ার্স এর এখান থেকে ব্রেক হবে, আর আমরা কাজ করি 25 ইয়ার্সটাকে বি ট্যাগের মধ্যে রাখি, 25টাকে বি ট্যাগের মধ্যে রাখি। ওকে, এবার আমরা এই যে ইনার যে সেকশনটা আছে, এই ইনার সেকশনটাকে আমরা একটু স্টাইলিং করে নিই। এর উইডথ হচ্ছে থাকবে হচ্ছে 237/280, তাহলে 237 23.7 REM, হাইট হচ্ছে 28 REM, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার কমন থেকে এই রুট ব্যাপারটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। আর এবার আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা হলো প্রাইমারি কালার। এবার আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে দেখবো যে ব্যাপারটা কি হয়ে রয়েছে। এবার আমরা এখানটা এই যে ইনার সেকশনটা বানালাম, এটা করে দিই পজিশন অ্যাবসলিউট বটম 0, লেফট 0 and রাইট 0। তাহলে এটা কোথায় থাকবে দেখি, এটা কিন্তু এখন এই জায়গাটা বসে আছে। কেন হলো এটা? কারণ আমরা এখনো পর্যন্ত মার্জিন অটো দিইনি। তাহলে এটা কিন্তু মিডিলে চলে আসবে। এবার হচ্ছে বটম না দিয়ে আমি এক কাজ করি, এখান থেকে টপ নিচে চলে আসবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা দেখবো এটা কতটা নামবে। এটা মোটামুটি 60% নেমে যাবে। তাহলে এটাকে ইনস্পেক্ট করে নামিয়ে নিই। এই ইনার সেকশনটাকে আমরা দেখে নিই যে কতটা নামছে। কাজ করে এটাকে টপ করে দিই, উপর থেকে নামাতে হবে। কথা বলে মোটামুটি ঠিকঠাক আছে। হাত অব্দি। আচ্ছা, এটা দেখি, হ্যাঁ মোটামুটি পারফেক্ট আছে, এতটা নাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 173 পিক্সেল, মোটামুটি 172 পিক্সেল মতো নাম আছে। তাহলে হচ্ছে টপ 17.2 RGB থেকে নাম। ঠিক আছে, এইবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে বর্ডার আছে। বর্ডারটা কত পিক্সেল আছে চেক করে নিই। বর্ডারটা রয়েছে হচ্ছে, সরি স্ট্রোকটা দেখে নিই, 6 পিক্সেল বর্ডার আছে। হোয়াইট কালারের বর্ডার 6 পিক্সেল বর্ডার, হোয়াইট 6 পিক্সেল সলিড। বর্ডারটা পড়ে গেছে। এবার বর্ডার রেডিয়াস আছে নাকি একবার চেক করে নিই। না, রেডিয়াস নেই, তবে একটা বক্স শ্যাডো আছে। দেখিনি বক্স শ্যাডোটা কি আছে। বক্স শ্যাডো দেবো, বক্স শ্যাডোটা হবে একটু টগল র্যাপ ওয়াটার করি। বক্স শ্যাডো কত আছে? বক্স শ্যাডো হচ্ছে 9, 10, 16, 154। বক্স শ্যাডো হচ্ছে RGBA 154, 154, আর তারপর হচ্ছে 0.3। আর এতে কত ছিল? 9016, মানে হচ্ছে 9 পিক্সেল থেকে 1.6 আর হ্যাঁ, বক্স শ্যাডো পড়ে গেছে। এবার আমরা একটু এর টেক্সটটাকে নিয়ে কাজ করব।
তাহলে টেক্সটটা কিন্তু আমরা দেখছি টেক্সট আছে মানে ভেতরের পার্টটায় টেক্সটটা রয়েছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখতে পারি যে এর ভিতরের যে পার্টটা রয়েছে এটা কত পিক্সেলের, মানে টোটাল উইথ কত আছে ভিতরের পার্টটা। ভিতরের পার্টটার উইথ আছে হচ্ছে মেপে, আচ্ছা 190/230। এবারে ভিতরের পার্টটা কত আছে এটা চেক করে নিই। এটা তো ইনার করলাম, আর আমরা এটাকে নাম দিই তাহলে কভার। কভারের মধ্যে টেক্সটটাকে রাখি। এবার আমরা কাজ করি, কভারটাকে আমরা ডিজাইন করি। তো কভারটা থাকবে হচ্ছে, কভারটা ডিজাইনটা থাকবে, এর উইথ থাকবে কত 192 মানে 19.2 REM, আর হাইট থাকবে হচ্ছে কত দেখলাম 230 মানে হচ্ছে 230 REM। ঠিক আছে, পজিশন এক কাজ করি, অ্যাবসলিউট করি, টপ 0। আচ্ছা পজিশন অ্যাবসলিউট না করলেও হবে এখানটায়। এখানে আমরা এক কাজ করি, এখানটায় আমরা যাই ইন্ডেক্সে গিয়ে এটা আমরা করবি ডিফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট এটা বিটুইন করি, এখানে সেন্টার দিয়ে সেন্ট। তাহলে এটার উইথ দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি। এইবার একটা কাজ করতে হবে, এর বর্ডার দেবো। বর্ডারটা কত থাকবে? বর্ডারটা থাকবে হচ্ছে আচ্ছা কাজ করি, বর্ডারটা দিয়ে হচ্ছে RGB এ 255 হোয়াইট করে দিলাম, আর অপাসিটি করে দেবো 1 পিক্সেল, 1 পিক্সেল সরি চেক করব। আচ্ছা এটা কিন্তু এখন পুরো অ্যাকুরেট সেন্টেন্স হয়ে গেছে, যে 1 পিক্সেলটা কিছুই দেখা যাচ্ছে না। 2 পিক্সেল, আচ্ছা 2 পিক্সেল করছি, এবার কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে। এবার কি আছে, যে টেক্সটটা আছে, টেক্সটটা হচ্ছে একদম বটম রিলেটেড রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে কভারের মধ্যেও আমরা এক কাজ করি, ডিফ্লেক্স, ডিফ্লেক্স, আর আমরা করি জাস্টিফাই কন্টেন্ট এন্ড করে দিই। তাহলে এটা কিন্তু একদম নিচ থেকে, আচ্ছা সরি এটা ভুল করলাম, আমরা অ্যালাইন আইটেমস এন্ড করব, অ্যালাইন আইটেমস এন্ড। তাহলে একদম নিচে চলে যাবে এটা, আর জাস্টিফাই কন্টেন্ট আমরা করে দিই এখানে সেন্টার। এটা পুরো ভিডিও বরাবর থাকবে। আর যেহেতু আমরা একটা কভার নিচ্ছি, কভারের মধ্যে আমরা এটা করে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এবার কি করব, আমরা সিএসএসটাকে স্টাইলিং করে দিই, সরি আমরা ফন্টটাকে স্টাইলিং করে দিই। আমরা একটা কাজ করি, কন্ট্রোল জেড করে আগের অবস্থা নিলাম। আমরা একটা কাজ করি, এখানে কি আছে, এই ফন্টটা থাকবে হচ্ছে গোল্ডে থাকবে 75 পিক্সেল। প্রথমে যে পুরো কালারটা থাকবে হচ্ছে কভারের, পুরো কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালার। তার মধ্যে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে স্প্যানের ফন্ট সাইজ কত নেব? ফন্ট সাইজ রয়েছে হচ্ছে 10 পিক্সেল, আর কালার হচ্ছে সাদা। 10 পিক্সেল সাইজ, 1 REM, কালারটা সাদা। নিচে টেক্সট ট্রান্সফর্ম কমপ্লিটলি আবার, আর ফন্টটা হচ্ছে মন্টেসেরার। ফন্টটা হচ্ছে আমরা কোথায় টেনেছি, কমনে টেনেছি হচ্ছে আমরা বডির মধ্যে। আমরা কোথায় টেনেছি, ডেসক্রিপশন ফন্ট কি আছে, ডোমেইন রয়েছে। হেডিং ফন্ট আছে, মন্টেসেরার হেডিং। আচ্ছা জানা আছে অবশ্যই, এটা হচ্ছে হেডিং ফন্ট ফ্যামিলি হেডিং। ঠিক আছে, একদম। এবার 25টাকে আমরা স্টাইলিং করে নিই। তাহলে 25টা আমরা বি ট্যাগের মধ্যে রেখেছি। এটা ফন্ট সাইজ কত হবে, 75 পিক্সেল, এন্ড বোল্ড। ফন্ট ওয়েট ফার্স্ট হবে হচ্ছে বোল্ড 800, এন্ড ফন্ট সাইজ হবে হচ্ছে 75 পিক্সেল, 7.5 REM।
চেক করে নিই। একদম ঠিক আছে, কন্ট্রোল সেট করি। এবার আমরা দেখি গোল্ড একটু বেশি গোল্ড হয়ে গেছে, আমরা এখানটা করতে পারি এটা সেমি গোল্ড করি। মোটামুটি ঠিক আছে। আর নিচের লাইন একটু ছোট হবে, তাহলে আমরা কাজ করি লাইন হাইট একটু কমাবো। লাইন হাইট বাড়াবো। এখন মোটামুটি ঠিক আছে। আর এবার আমরা লাইন হাইটটা আরেকটু বাড়াই। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে। 23 পিক্সেল লাইন হাইটটা আমরা করে দিই এখানে। লাইন হাইট 2.3 আরই চেক করি। এখন আমাদের কিন্তু অ্যাজ পার পিএফটি যেমন আছে তেমন আছে, কিন্তু নিচ থেকে একটু উপরে আছে এই টেক্সটটা। তাহলে এটা মোটামুটি হ্যাঁ কতটা আছে 3। তাহলে মোটামুটি আমরা এখানে এটা করতে পারি যে স্ক্যানটা মার্জিন বটন 2 আরএমবি, কারণ প্রথম থেকে আগে থাকতে একটু আছে, কিন্তু সেই বটনটা অলরেডি রয়েছে, এই মার্জিনটা অলরেডি রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাকুরেট এখন আপাতত যেটা দেখতে পাচ্ছি অ্যাকুরেট রয়েছে। এবার এই ব্যাচটাকে আনতে হবে। তাহলে ব্যাচটাকে আনতে গেলে কি করবো, আমরা ইনারের মধ্যে কভারের মধ্যে ব্যাচটা আনবো img images slash batch icon। যদি আমি দেখি ব্যাচটা কিন্তু মোটামুটি ঠিকঠাক নেই। এবার আমরা কি করবো, ব্যাচটাকে কভারের ভেতর ব্যাচ মানে একটা ক্লাস দিই এর মধ্যে ব্যাচ ব্যাচ পজিশন করে দিয়ে এটার পজিশন অ্যাবসলিউট টপ 0 করি এন্ড লেফট 0 করি, কমা লেফট 0 রাইট 0 মার্জিন অটো। তাহলে কত লেফট 0 রাইট 0 করে মার্জিন অটো যদি দিই, তাহলে কিন্তু এটা একদম টপে রয়েছে। এবার কাজ কি করব, আমরা কভারের মধ্যে যেটা আমরা করেছিলাম কভারের মধ্যে ওভারফ্লো হিডেন করে দিই। ওভারফ্লো হিডেন যদি আমরা ওভারফ্লো হিডেন করি, তাহলে কি করলাম, আমরা এর ওভারফ্লো হিডেন দিচ্ছি, কিন্তু আমরা পজিশনিং দিতে হবে, কারণ এই যেহেতু ইমেজটা অ্যাবসলিউট আছে, তাহলে ওর যে প্যারেন্ট দিকটা আছে তাকে পজিশন রিলেটিভটা কিন্তু দিতে হবে। পজিশন রিলেটিভ দেখো কিন্তু হ্যাঁ মাঝখান থেকে কিন্তু ওই আইকনটা কিন্তু আর দেখা যাচ্ছে না, যেরকম ডিজাইনে আছে ঠিক কিন্তু সেম টু সেমই হয়েছে। এটা হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে আমাদের HTML। আচ্ছা না, এখন হয়নি, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা ঠিক আছে, করে দিই। আমি ডিজাইনটাই দেখছিলাম। তো এটা হচ্ছে পারফেক্ট, মাইনাস 22। তাহলে হচ্ছে ব্যাচ টপ থেকে হবে কিন্তু -2.2 আর ঠিক আছে। আর ইমেজটার হাইট কত আছে, ইমেজটার অ্যাকচুয়াল হাইট হচ্ছে, আচ্ছা আমরা এখান থেকে চেক করি, মাইনাস নয় দিই, -4। ইমেজটার হাইট অ্যাকচুয়ালি কত আছে, ইমেজটার হাইট আছে হচ্ছে 112। তাহলে এর হাইট দিবি 112 আর আমাদের যে মেইন ইমেজটা যেটা ছিল অ্যাভাটারের ইমেজের হাইট দিয়ে রেখেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সেম টু সেম আমরা কমপ্লিট করে ফেললাম অ্যাবাউট আস পার্টটা। একটা এরর আমার চোখে এখনো পর্যন্ত এসেছে, সেটা হচ্ছে এটা একটু ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, ঠিকঠাকই আছে। অ্যাবাউট আস পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, এটা রেসপন্সিভ পার্টটা কাজ করবো। এবার এটা আমরা ফার্স্টে কি করবো, 1366
দেখে নিই 1366-তে ওকে আছে, 1480-তে ওকে আছে, ডেফিনেটলি 1480-তে ওকে থাকবে, 1366-তে ওকে থাকবে। আমরা একটা স্ক্রিন দেখি 1280, সেটাতেও ওকে আছে। আমরা একটা স্ক্রিন দেখি 1024, সেটাতেও একটু প্রবলেম আছে 1024-এ। তাহলে 1024-এ যদি একটু প্রবলেম থাকে তাহলে আমরা এটাকে একটু ঠিক করে নিই। তাহলে আমরা যেটাকে করি, আমরা লেফট কন্টেন্টের যে উইডথটা ছিল একটু কমিয়ে দিই। আচ্ছা, এক কাজ করি, আমরা এক কাজ করি, লেফট কন্টেন্টের উইডথটা দেওয়া আছে, এখানে আমরা মিডিয়া করি, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইডথ 1024 পিক্সেল। তার জন্য আমরা যেটা কাজটা করবো সেটা হচ্ছে লেফট কন্টেন্টের, আবার হচ্ছে লেফট কন্টেন্টের কাজটা করবো। লেফট কন্টেন্টের জন্য পুরো পাঁচটা আমরা কপি করে নিই, এটা অ্যাবাউট সেকশনের মধ্যে আছে লেফট কন্টেন্টটা। ওকে, এবার এর মধ্যে আমরা কি করি, প্যাডিং রাইট কত আছে এখানে, অরিজিনাল প্যাডিং কত ছিল, মানে যদি আমরা গ্যাপিংটা দেখি, গ্যাপিংটা হচ্ছে 50, মানে হচ্ছে 5 rem সেট করে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে আছে। ঠিক আছে, তাহলে 1024 পিক্সেল আমরা মোটামুটি ঠিকই আছে। এবার আমরা 780 থেকে আমরা কিন্তু আমূল পরিবর্তন করবো। এটা কিরকম পরিবর্তন করব, আমরা এই পুরো ইমেজ সেকশনটাকে উপরে নিয়ে চলে যাব আর অ্যাবাউট সেকশনটাকে নিচে নিয়ে চলে আসবো। তাহলে কিভাবে করব, তাহলে আমরা এটা করতে গেলে আমরা এক কাজ করি, যে রাইট কন্টেন্ট ডিটেইলসটাকে আমরা ফার্স্টে এক কাজ করি, এটা উপরে নিয়ে চলে আসবো। যখন আমরা উপরে নিয়ে আসলাম, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে ওটাই দেখতেও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এবার আমাদের এটাকে ঠিক করতে হবে। কি করবো, আমরা সিএসএস এ গিয়ে জাস্ট এই যে রাইট কন্টেন্টটা আছে, এটা কি করব, আমরা লিখে দিই অর্ডার টু, তাহলে কিন্তু ওটা আগের মতো জায়গায় চলে আসবে। এইবার আমরা 780 থেকে কাজটা করবো, মানে 1024 পিক্সেল আমাদের কাজটা হয়ে গেছে। 1024 পিক্সেলের পরই যত স্ক্রিন আছে সেই স্ক্রিনের কাজগুলো আমরা এখন করবো। তাহলে অ্যাবাউট সেকশনে এই সিএসএসটাকে আমরা কপি করে নিই, কপি করে এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আমরা যেটা দেখবো, লেফট কন্টেন্ট রয়েছে, রাইট কন্টেন্টটা যেটা সেটা হচ্ছে অর্ডার টু ছিল, এবার লেফট কন্টেন্টটা হবে অর্ডার টু, আর রাইট কন্টেন্টটা হবে হচ্ছে অর্ডার ওয়ান। চেক করি, 1023 পিক্সেল, 780 পিক্সেলে চেক করি, ঠিক আছে, তো চেঞ্জ হয়ে গেছে। এবার লেফট কন্টেন্টের উইডথ কিন্তু হবে, এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে 100% ম্যাক্স উইডথ, 100% ম্যাক্স উইডথ, লেফট কন্টেন্টের ম্যাক্স উইডথ 100%, ফ্লেক্স 0.0 100%। আচ্ছা, আমরা এটা করবো, এরকম ভাবে করবো না, আমরা একটা কাজ করি, তার থেকে সব থেকে বেটার ওয়েটা হচ্ছে অ্যাবাউট সেকশনের মধ্যে গিয়ে আমরা ডিসপ্লে ফ্লেক্সটাকে, পুরোটা ডিসপ্লে ফ্লেক্সটাকে আমরা কোথায় দিয়েছিলাম, আমরা কন্টেনারে দিয়েছিলাম। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে একটা কন্টেনার নিয়ে আসি, কন্টেনার ক্লাস, এখানে গিয়ে আমরা লিখি ফ্লেক্স ডাইরেকশন, কলম করে দিই, এই করবো, এটা কিন্তু পুরো ভার্টিক্যালি ব্যাপারটা চলে যাচ্ছে। আচ্ছা, এবার পুরো ব্যাপারটা মিডিলে রয়েছে, তো মিডিল বরাবর যেহেতু হচ্ছে ব্যাপারটা দেখতে ভালো লাগছে না, আমরা এটা পুরো 100% ব্যাপারটাকে নেবো। তাহলে লেফটের যে উইথটা আমরা করেছিলাম, এটাকে 100%, এবার আই থিঙ্ক নিতেই হবে উইথ 100%, উইথ 100%, আর রাইট কন্টেন্টের ম্যাক্স উইথ নিয়ে নিই, ম্যাক্স উইথ 100%, রাইট কন্টেন্টের ম্যাক্স উইথ আছে, ওকে। আর একটা জিনিস আমরা এখানে ইউজ করি, সেটা হচ্ছে ফ্লেক্স 0.0 তাহলে আমরা কি করলাম, আমরা ফ্লেক্স 100% নিচ্ছি। এবার তাহলে আমরা কাজ করি, উইথ 100% করে দিই, উইথ ফ্লেক্সটা আমরা সরিয়ে দিয়ে আমাদের লাগবে না। ওকে,
আর আমরা রাইট সাইডে কি করেছিলাম, আমরা প্যাডিং দিয়েছিলাম লেফট কন্টেন্টের রাইট সাইডে। কাজ করে এখানে কি করে দিই, রাইট প্যাডিং রাইট, কিন্তু আমাদের ব্যাপারটা তৈরি হয়ে গেছে। আমরা যে লেফট কন্টেন্টে যেটা কাজ করেছিলাম সেটা হচ্ছে লেফট কন্টেন্টের মধ্যে যেটা কাজ করেছিলাম সেটা হচ্ছে মার্জিন গ্রহণ 3 RE। আচ্ছা, আমাদের এখন আপাতত এরকম দেখাচ্ছে। লেফট কন্টেন্টের মার্জিনটা দেখি কি আছে, লেফট কন্টেন্ট। আচ্ছা, লেফট কন্টেন্টের মার্জিনটা হবে না বটম, সরি, এটা যেহেতু লেফট দিলাম ওটা হবে রাইট কন্টেন্টের মার্জিন দিব। আচ্ছা, নিচে চলে যাচ্ছে। এবার এই পুরো রাইট কন্টেন্টটাকে আমরা করে দিই টেক্সট অ্যালাইন রাইট সেন্টার। লেফট কন্টেন্ট আবার ভুল জায়গা দিচ্ছি, লেফট কন্টেন্টের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার হবে। পুরোটা সেন্টারে চলে এসেছে একদম ফাইনালি, এখন ওকে আছে। তাহলে এবার আমরা চেক করি 480 পিক্সেলের জন্য 780-তে ওকে আছে। আচ্ছা ঠিক আছে, 480-তে ওকে আছে, 780-তে ওকে আছে, 600-তে ওকে আছে। 600-তে আমরা লেফট কন্টেন্টটা উপর থেকে প্যাডিং করব, প্যাডিং টপ 5 লেফট কন্টেন্টের প্যাডিং 5 394-তে দেখি ঠিকঠাকই আছে, একটু বেশি হবে আর একটু প্যাডিং। প্যাডিংটা আর একটু বেশি হবে। তো পুরো পারি, তাহলে এটা হবে হচ্ছে আমরা পুরোটা কপি করি, দিয়েছি এখানটায় 500 পিক্সেল থেকে। এটা কিছুই লাগবে না, এগুলো খালি লাগবে হচ্ছে লেফট কন্টেন্টের একটাই প্রপার্টিস, সেটা হচ্ছে প্যাডিং। তাহলে কিন্তু আমাদের ফুল রেসপন্সিভ ক্রিয়েট হয়ে গেছে, একদম কমপ্লিট রেসপন্সিভ হয়েছে। তাহলে আমরা অ্যাবাউট আসটা ফুল কমপ্লিট করলাম, আপনারা চেক করতে পারলেন, দেখলেন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তবে নতুন ভিডিওতে আমরা কি দেখাবো, আমরা কিন্তু এই সার্ভিস স্টেপ আওয়ার স্টেপ সেকশনটা ক্রিয়েট করব। আওয়ার স্টেপ সেকশনটা ক্রিয়েট করার পর আমরা আওয়ার প্রজেক্ট, টেস্টিমোনিয়াল, ব্লগ, কন্ট্যাক্ট আস এন্ড ফুটার, প্রত্যেকটা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা ভিডিও করব। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডেক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার এন্ড আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।